ফুটবল বিশ্বকাপে শুধু একঝাঁক সুপারস্টার থাকলেই কি ট্রফি জেতা যায়, নাকি দরকার হয় এমন কিছু লুকানো টেক্কা যারা একাই মাঠের ৩-৪টি পজিশনে ঝড় তুলতে পারেন? আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনির হাতে এবার এমন কিছু গিরগিটি ফুটবলার আছেন যারা ম্যাচের রূপ বদলে দিতে পারেন চোখের পলকে। লিওনেল মেসি থেকে শুরু করে জুলিয়ান আলভারেজ, আর্জেন্টিনার এই ফুটবলাররা আসলে কোনো নির্দিষ্ট পজিশনের বৃত্তে বন্দী নন। প্রতিপক্ষের ছক গুড়িয়ে দিতে স্ক্যালোনির ডাগআউটে থাকা সেই 7টি ভয়ঙ্কর বহুমাত্রিক বা ভার্সেটাইল অস্ত্র ঠিক কারা? চলুন জেনে নেই বিস্তারিত। বিশ্বকাপের মতো বড় মঞ্চে শুধু ভালো ফুটবলার থাকলেই চলে না, প্রয়োজন হয় এমন কিছু খেলোয়াড়ের যারা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজেদের পজিশন বদলে ফেলতে পারেন। আর ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় সুবিধা পাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। তার রাডারে থাকা বেশ কয়েকজন ফুটবলার আছেন যারা একাই কোচের জন্য একাধিক রণকৌশল সাজানোর পথ সহজ করে দেন। আর্জেন্টিনার এই ভার্সেটাইল বা বহুমাত্রিক অস্ত্রের তালিকায় প্রথমেই আসে ভ্যালেন্টাইন বার্কোর নাম। তিনি কেবল একজন সাধারণ লেফট ব্যাক নন, বার্কো একই সাথে লেফট উইং এবং প্রয়োজনে মিডফিল্ডেও সমান কার্যকর। তার চমৎকার বল কন্ট্রোল, নিখুঁত ড্রিবলিং আর ক্ষিপ্রগতিতে আক্রমণে ওঠার ক্ষমতা স্ক্যালোনিকে ডিফেন্স ও আক্রমণের মাঝে এক দারুণ ভারসাম্য এনে দেয়। এরপরই বলতে হয় মাতিয়াস সোলের কথা। রাইট উইঙ্গার হিসেবে পরিচিত হলেও সোল খেলতে পারেন অ্যাটাকিং মিডফিল্ডার, সেকেন্ড স্ট্রাইকার কিংবা ফলস নাইনের ভূমিকাতেও। তার বাঁ পায়ের জাদুকরী কারুকাজ এবং ক্রিয়েটিভিটি যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ ঘুরিয়ে দিতে পারে। মিডফিল্ডের আসল ইঞ্জিন এনজো ফার্নান্ডেজের বহুমুখিতা তো পুরো বিশ্বই চেনে। ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা, নিখুঁত লম্বা পাস আর প্রেসিং দিয়ে তিনি আর্জেন্টিনাকে বাড়তি শক্তি যোগান। রক্ষণভাগের ডান প্রান্তে রয়েছেন নাহুয়েল মোলিনা। রাইট ব্যাক হলেও মোলিনা খেলতে পারেন রাইট উইং ব্যাক কিংবা আক্রমণাত্মক উইঙ্গার হিসেবে। তার গতি আর ওভারল্যাপিং রান আর্জেন্টিনার আক্রমণে বাড়তি মাত্রা যোগ করে। আক্রমণভাগে জুলিয়ানো আলভারেজ হলেন আধুনিক ফুটবলের অন্যতম কার্যকর এক ফুটবলার। স্ট্রাইকার, সেকেন্ড স্ট্রাইকার কিংবা দুই প্রান্তের উইং সবখানেই তার অবাধ বিচরণ। তার ক্লান্তিহীন ওয়ার্ক রেট এবং হাই প্রেসিং প্রতিপক্ষের ডিফেন্ডারদের দম বন্ধ করে দেয়। একইভাবে জুলিয়ানো সিমিওনেও নিজেকে প্রমাণ করেছেন এক দারুণ অপশন হিসেবে। উইঙ্গার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তার আগ্রাসী মানসিকতা এবং গতি দলের হাই ইন্টেন্সিটি ফুটবলে দারুণ কাজে আসে। আর সবশেষে রয়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। কেরিয়ারের শুরুতে উইঙ্গার, পরে ফলস নাইন আর এখন প্লেমেটার। সব ভূমিকাতেই তিনি সমান ভয়ঙ্কর। খেলার গতি ও ছন্দ নিজের মতো করে নিয়ন্ত্রণ করার জাদুকরী ক্ষমতা কেবল তারই আছে। মেসি মাঠে থাকা মানেই স্ক্যালোনির হাতে এমন এক মহাকাব্যিক অস্ত্র থাকা যাকে ঘিরে পুরো ট্যাকটিসই বদলে ফেলা সম্ভব। এই কারণেই আর্জেন্টিনার বর্তমান স্কোয়াড শুধু তারকায় ঠাসা নয়, বরং কৌশলগত দিক থেকেও প্রতিপক্ষের জন্য এক নির্মম গোলকধাঁধা। স্ক্যালোনির এই 7টি ভার্সেটাইল অস্ত্রের মধ্যে আপনার মতে সবচেয়ে কার্যকর ফুটবলার কে? আর্জেন্টিনা কি পারবে এই কৌশলে আবারও বিশ্ব জয় করতে? আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।